ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল প্যাশন ফর ইংলিশ লিটারেচার। ভিউয়ার্স, এখন আমি জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 মহাকাব্য থেকে একটি প্রশ্ন নিয়ে তা ইংরেজি পড়ে বাংলায় আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে দেখলে এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন এবং এই প্রশ্নের উত্তরটি নিজের মতো করে লেখার সামর্থ্য লাভ করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। প্রথমত আমি প্রশ্নটি আলোচনা করব। প্রশ্নে কি চাওয়া হয়েছে? কমেন্ট অন মিল্টনস ট্রিটমেন্ট অফ দ্য ফলেন অ্যাঞ্জেলস ইন প্যারাডাইস লস্ট বুক 1 বাই জন মিল্টন। জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 মহাকাব্যে ফলেন অ্যাঞ্জেলসদেরকে জন মিল্টন কিভাবে বর্ণনা করেছেন বা কিভাবে ব্যবহার করেছেন তার উপর আলোচনা করো। The plight of the fallen angels depicted by Milton is so poignant that it can easily make us moved and sympathetic towards them. তাহলে জন মিল্টন ফলেন অ্যাঞ্জেলসদের যে দুঃখ দুর্দশা চিত্রিত করেছেন, অঙ্কন করেছেন, সেই দুঃখ দুর্দশা ইজ সো পায়োগন্যান্ট, মানে এতটাই মর্মভেদী যে ইট ক্যান ইজিলি মেক আস মুভড, এটা সহজেই আমাদেরকে বিচলিত করতে পারে, আমাদেরকে নাড়িয়ে দিতে পারে। অ্যান্ড সিম্প্যাথেটিক টুয়ার্ডস আস, এবং এই দুঃখ দুর্দশা ফলেন অ্যাঞ্জেলসদের প্রতি আমাদেরকে সহানুভূতিশীল করতে পারে। আফটার দ্য বেনিশমেন্ট ফ্রম heaven to the hell, অর্থাৎ স্বর্গ থেকে নরকে সাতানদেরকে বিতাড়িত করেছেন। করার পর সাতান রিচড দ্য শোর অফ ফায়ারি লেক, অর্থাৎ নরকের যেখানে নিক্ষেপ করে, স্বর্গ থেকে নিক্ষেপ করে নরকে ফেলে দেয়, সেই নরকের একটা লেক, আগুনের লেক, সেই লেকে সে পড়েছিল। তারপর সে যখন সেখানে সে অবসন্ন অচেতন অবস্থায় ছিল, যখন চেতনা লাভ করে তখন সে সেখান থেকে ওই আগুনের যে লেক আছে সেই লেক থেকে উঠে সেই লেকের শোর অর্থাৎ তীরের মধ্যে সে পৌঁছেছিল বা উঠেছিল। অ্যান্ড ফাউন্ড অল হিজ কাউন্টলেস সোলজার্স bewildered অ্যান্ড স্টান্ট, এবং তারপরে কি দেখলো? সে দেখতে পেল যে তার অসংখ্য সৈনিক তারা হতবুদ্ধিকর, বিহ্বল এবং স্তব্ধ অবস্থায় আছে। whom he thought as thick as the autumnal leaves, এবং সেই ফলেন অ্যাঞ্জেলসদেরকে যে শরৎকালের পাতা আছে সেই পাতার মতোই ঘন মনে হয়েছিল তার কাছে। লাইং ইন দ্য ভ্যালি কল্ড ভ্যালম্ব্রোসা, ভ্যালম্ব্রোসা হচ্ছে একটি উপত্যকা। এই উপত্যকার চারপাশে অনেক গাছপালা রয়েছে। সেই গাছপালা থেকে শরৎকালে ওই গাছপালা থেকে পাতা ঝরে পড়ে যায়। সেই পাতাগুলো চারিদিক থেকে এসে সেই উপত্যকায় জমা হয়ে যায়, অর্থাৎ পানির স্রোতে সেগুলো ওখানে এসে ওই উপত্যকায় জমা হয়ে যায়। জমা হয়ে সেখানে একটা ভারী স্তর তৈরি করেছে এবং সেই পাতাগুলো এলোমেলো একটা আরেকটার উপর এভাবে ছড়িয়ে ছিটিয়ে পুরো উপত্যকা জুড়ে আছে। তো সেখানে সেই পাতাগুলো যেভাবে ছিল ওই রকম করেই
ওই সৈন্যরা নরকের যে লেক আছে, আগুনের লেক, সেখানে তারা ওই অবস্থায় ছিল। অর্থাৎ সাতানের কাছে তাদেরকে ওই পাতার মতোই ওই ফলেন অ্যাঞ্জেলসদেরকে মনে হয়েছিল। Those angels could also be compared to the scattered masses of seaweed floating on the ocean. মহাসাগরের উপরে যে সামুদ্রিক আগাছা, সে আগাছাগুলো ভেসে বেড়ায় এবং সেগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেই আগাছা যে আছে, আগাছার স্তূপ আছে, সেই স্তূপের সঙ্গে ওই ফলেন অ্যাঞ্জেলসদেরকে তুলনা করা যেতে পারে। The angels were so huge in number that they were compared by Milton to locusts. তাহলে এই ফলেন অ্যাঞ্জেলসদের সংখ্যাটা এত বেশি ছিল যে মিল্টন এই ফলেন অ্যাঞ্জেলসদেরকে পঙ্গপাল, লোকাস্ট মানে পঙ্গপালের সঙ্গে তুলনা করে। অ্যান্ড দ্য নর্দার্ন বারবারিয়ানস, এবং উত্তর অর্থাৎ জার্মানির মধ্যে একটা উপজাতি ছিল, একটা জাতি ছিল, তাদের সংখ্যা অসংখ্য ছিল। সেই বারবারিয়ানস, বর্বর অর্থাৎ বর্বর জাতি ছিল, সেই বর্বর জাতির সঙ্গেই মিল্টন ফলেন অ্যাঞ্জেলসদেরকে তুলনা করেছেন। When in Egypt people were evil, যখন মিশরে মানুষ খারাপ হয়ে গিয়েছিল, many times the powerful rod of Moses waved round the coast, তখন মুসার যে শক্তিশালী একটা লাঠি ছিল, সেই লাঠিটা সে ওই মিশরের যে উপকূল আছে সেই উপকূল বরাবর সে ইশারা করে বা নাড়াতে থাকে। অ্যান্ড ইন রেসপন্স টু ইট, এবং এই লাঠির সাড়ায় বা লাঠির ইশারায় এ ডার্ক ক্লাউড অফ লোকাস্ট enveloped the kingdom of the impious Egyptian king like night. অর্থাৎ যখন মানুষ খারাপ হয়ে গেছিল মিশরে, তখন মুসা কী করে তার যে শক্তিশালী লাঠি, সেই লাঠিটা উপকূল বরাবর সে ইশারা করে। সেই ইশারায় কী করে একটা পঙ্গপালের দল হলো উড়ে আসে। সেই পঙ্গপালের দলগুলো ঘন কালো মেঘের মতো এসেছিল। অ্যান্ড এনভেলপ দ্য কিংডম অফ দ্য ইম্পায়াস ইজিপ্টিয়ান কিং, এবং ওই মিশরের যে রাজা ছিল, সেই রাজা হলো ইম্পায়াস মানে অধার্মিক ছিল, বেধার্মিক ছিল। সেই ইজিপ্টিয়ান কিংয়ের যে রাজ্য অর্থাৎ ইজিপ্ট বা মিশর, সেই মিশরকে ঢেকে দিয়েছিল ওই পঙ্গপালের ঘন কালো মেঘের মতো দলটা। লাইক নাইট মানে অন্ধকারের মতো মিশরকে ঢেকে দিয়েছিল। অ্যান্ড ডার্কেন্ড দ্য হোল কান্ট্রি, এবং পুরো দেশ অর্থাৎ পুরো মিশরকে এটা হলো অন্ধকার করে দিয়েছিল। থ্রু হুইচ ফ্লোড দ্য রিভার নীল, এবং যে দেশের মধ্য দিয়ে নীল নদ প্রবাহিত হয়েছিল, সেই দেশকে পুরো অন্ধকারে ঢেকে দিয়েছিল। দ্য ব্যাড অ্যাঞ্জেলস ওয়ার লাইক দ্য লোকাস্ট, ওই ব্যাড অ্যাঞ্জেলসগুলো পঙ্গপালের মতোই ছিল। ফ্লোটিং অন দেয়ার উইংস আন্ডার দ্য ক্যানোপি অফ হেল, এবং ওই নরকের ক্যানোপির নিচে, অর্থাৎ ক্যানোপি হচ্ছে যে আমরা যদি খোলা আকাশের নিচে তাকাই এবং তাকিয়ে যদি আকাশের দিকে তাকাই, তাহলে আকাশটার মধ্যে অর্থাৎ আকাশকে একটা সামিয়ানার মতো মনে হবে বা একটা চাদরের মতো আমাদেরকে ঢেকে রেখেছে গোলাকারভাবে। তো এটাকেই মূলত ক্যানোপি বলে। তো নরকের মধ্যেও ওই রকম ছিল যে নরকের মধ্যে দাঁড়ালে আকাশে একটা সামিয়ানা বা একটা চাদর কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া আছে, এটাকেই ক্যানোপি বলে। তো সেই নরকের ক্যানোপির নিচে সেই ব্যাড অ্যাঞ্জেলসগুলো তাদের পাখার সাহায্যে তারা ভেসে বেড়াচ্ছিল। এই জন্যই মূলত ব্যাড অ্যাঞ্জেলসকে লোকাস্টের সঙ্গে অর্থাৎ পঙ্গপালের সঙ্গে তুলনা করা হয়। ইন দ্য মিডল অফ
আপার, লোয়ার অ্যান্ড সারাউন্ডিং প্লেন্স অফ ফায়ার। এবং ওখানে কী ছিল, যে উপরে নিচে এবং চারপাশে অগ্নিশিখা বা আগুনের শিখা ছিল। সেই আগুনের শিখার মধ্যে ওই ব্যাড এঞ্জেলসগুলো তারা পাখার সাহায্যে ভেসে বেড়াচ্ছিল। Satan called out so loudly to the fallen angels that the entire hollow bottom of hell echoed with his voice. Satan called out so loudly to the fallen angels. সাতান fallen angelsদেরকে এত উচ্চস্বরে ডেকেছিল যে ওই নরকের ইন্টায়ার হলো বটম মানে সমগ্র ফাঁপা যে তলাটি echoed with his voice তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল। They leaped up on their wings. তারা তাদের পাখার সাহায্যে উপরে উঠেছিল বা লাফ দিয়ে উঠেছিল। তারা বলতে এখানে ফলেন অ্যাঞ্জেলসগুলো। অ্যান্ড পারসিভ দেয়ার কন্ডিশন ভেরি ওয়েল, এবং ফলেন অ্যাঞ্জেলস তাদের যে অবস্থা সেই অবস্থা খুব ভালোভাবে উপলব্ধি করেছিল। বাট দে ওয়্যার ইন এ স্টেট অফ নাম্বনেস, কিন্তু তারা ছিল কি, অর্থাৎ ফলেন অ্যাঞ্জেলস অসাড় অবস্থায় ছিল, অচেতন অবস্থায় ছিল। ডিউ টু দেয়ার ফেইলার, তাদের ব্যর্থতার কারণে। বাট ইন স্পাইট অফ দেয়ার সাফারিংস দোজ ইনইউমেরেবল অ্যাঞ্জেলস অবেড দেয়ার কমান্ডার, কিন্তু তাদের এই দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও এই অসংখ্য অ্যাঞ্জেলসগুলো তাদের কমান্ডার অর্থাৎ সাতানকে তারা মেনে চলেছিল, মান্য করেছিল। অর্থাৎ ফলেন অ্যাঞ্জেলসগুলো অনেক কষ্টে ছিল, তা সত্ত্বেও তাদের যে কমান্ডার আদেশদাতা সাতানকে তারা মান্য করেছিল। দে হ্যাড অ্যাঞ্জেলিক শেপস, তাদের যে গড়ন ব্যাড অ্যাঞ্জেলসদের গড়নটা ওই অ্যাঞ্জেলের মতোই ছিল। গ্রেটলি সুপারিয়র টু হিউম্যান ফিগার, মানুষের যে চেহারা সেই চেহারার থেকেও শ্রেষ্ঠতর বা ভালো ছিল। দে ওয়্যার হ্যাভেনলি প্রিন্সেস, তারা ছিল স্বর্গের রাজকুমার। হু হ্যাড অকিউপাইড ডিগনিফাইড পজিশনস, যারা ওই স্বর্গে মর্যাদা সম্পন্ন অবস্থান দখল করেছিল। ওয়ান্স দে পসেসড হ্যাভেনলি পাওয়ার, একটা সময় তাদের স্বর্গীয় ক্ষমতা ছিল। বাট নাও দেয়ার নেমস হ্যাড বিন ডিলিটেড ফ্রম দ্য বুকস অফ লাইফ বিকজ অফ দেয়ার রিভোল্ট অ্যাগেনস্ট দ্য অলমাইটি। তাহলে একসময় তাদের স্বর্গীয় ক্ষমতা ছিল, কিন্তু এখন তাদের নাম এই জীবন খাতা থেকে মুছে ফেলা হয়েছে, কারণ তারা অলমাইটি অর্থাৎ সর্বশক্তিমানের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল। এই কারণেই জীবন খাতা থেকে তাদের নাম মুছে ফেলা হয়েছে। Those fallen angels were depicted by Milton with great importance and glory. জন মিল্টন কি করেছেন, এই ফলেন অ্যাঞ্জেলসদেরকে অনেক গুরুত্ব সহকারে এবং অনেক গ্লোরি অর্থাৎ গৌরবের সাথে তাদেরকে চিত্রিত করেছেন, অর্থাৎ তাদের চিত্র অঙ্কন করেছেন। হুজ ইনডোমিটেবল মনার্ক ওয়াজ সাতান নট দ্য অমনিপটেন্ট, অর্থাৎ জন মিল্টন এখানে ফলেন অ্যাঞ্জেলসদেরকে অনেক গুরুত্ব সহকারে তাদের গৌরব সহকারে এখানে চিত্রিত করেছেন, যাদের অদম্য সম্রাট হচ্ছে সাতান, সর্বশক্তিমান গড নয়, তাদের অদম্য সম্রাট ছিল সাতান। দ্য চিফ অ্যামং দ্য অ্যাঞ্জেলস মুভড ফ্রম দ্য বটম অফ হেল, তাহলে এই অ্যাঞ্জেলসদের যে প্রধান অর্থাৎ সাতান, সে কী করেছিল, মুভড ফ্রম দ্য বটম অফ হেল, সে ওই নরকের বটম থেকে, সেই নরকের তলা থেকে সে সরে গিয়েছিল, মানে উপর উঠে এসেছিল। অ্যান্ড বিগ্যান টু রোম অন দ্য আর্থ টু লুক ফর দেয়ার ভিকটিমস এবং হিউম্যান বিংস। তাহলে এই চিফ অর্থাৎ সাতান সে নরক থেকে উঠে এসেছিল এবং মানুষের মাঝে তার শিকার খোঁজার জন্য সেই পৃথিবীতে এদিক ওদিক ঘুরতে শুরু করেছিল। ফার্স্ট ক্যাম মোলক, প্রথমত
কে আসে? মোলক। সে মোলককেই পায়, অর্থাৎ মোলককে সে শিকার করে সাতান, তার নিজের শিকার বানায়। এ হরিবল কিং, এই মোলক ছিল একজন ভয়ঙ্কর রাজা। কাভার্ড উইথ দ্য ব্লাড অফ হিউম্যান বিংস অ্যাজ মেন, উইমেন, চিলড্রেন উইথ দ্য টিয়ার্স অফ দেয়ার প্যারেন্টস, অর্থাৎ নারী, পুরুষ এবং শিশু, সেই শিশুদের পিতামাতার অশ্রুজল সহ তাদের সেই মানুষদের রক্ত দ্বারা, রক্তে নিমজ্জিত ছিল ওই ভয়ঙ্কর রাজা মোলক। নেক্সট ক্যাম সেমোস, তারপরে আসলো কে? সেমোস, দ্য ফাউল অবজেক্ট অফ ফিয়ার ফর বেলিম অ্যান্ড অ্যাস্টারোথ। বেলিম এবং অ্যাস্টারোথের জন্য সব থেকে জঘন্য একটা ভয়ের বস্তু ছিল এই সেমোস। হু ওয়ার নোন ভেরি ওয়েল, যে ছিল খুবই পরিচিত, বিকজ দে কুড অ্যাজিউম এনি শেপ দে লাইট, কারণ তারা তাদের ইচ্ছা মতো যে কোনো আকার, আকৃতি এবং গড়ন ধারণ করতে পারত, এর জন্য তারা খুবই পরিচিত ছিল। নেক্সট ক্যাম থামুস, তারপরে কে আসলো? থামুস, হুজ লাভ স্টোরি উইথ অ্যাস্টোরেথ ইনসাইটস দ্য গার্লস উইথ এ গ্রেট ফ্রেঞ্জি। তারপরে কে আসলো? থামুস, অ্যাস্ট্রোথের সঙ্গে যার যে ভালোবাসার গল্প, প্রেমের গল্প, মেয়েদেরকে অনেক উস্কিয়ে দেয়, উইথ এ গ্রেট ফ্রেঞ্জি, এবং তাদেরকে এই উন্মাদ করে ফেলে, পাগল করে ফেলে। দেন ক্যাম দ্য সি মনস্টার ড্রাগন, তারপরে কে আসলো? সামুদ্রিক একটা দানব যার নাম ড্রাগন। হ্যাভিং এ বডি অফ হাফ হিউম্যান, যার অর্ধেক দেহ হচ্ছে মানুষের মতো, অ্যান্ড এ হাফ ফিশ, এবং যার অর্ধেক হচ্ছে মাছের মতো। হু হ্যাড দ্য টেম্পার টু ডিফাই দ্য ট্রু গড, এবং যার একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা হলো কি? যে প্রকৃত যে গড, সেই গডের বিরোধিতা করা। লাস্ট অফ অল, সর্বশেষ ক্যাম বেলিয়াল, কে আসলো? সর্বশেষ আসে হলো বেলিয়াল। হু হ্যাড ফলেন ফ্রম হেভেন, যে আছে স্বর্গ থেকে পড়েছিল। অ্যান্ড হু ওয়াজ দ্য মোস্ট লাস্টফুল অ্যান্ড ভিসিয়াস দেন এনি আদার ব্যাড অ্যাঞ্জেলস, এবং যে ছিল সব থেকে হলো যে কামুক এবং সব থেকে একজন পাপী, অন্য যে কোনো ব্যাড অ্যাঞ্জেলসের থেকেও সে খুবই কামুক ছিল এবং সে খুবই খারাপ ছিল। উইথ দ্য রাইজিং অফ এ গ্র্যান্ড ফ্লাগ, with the raising of a grand flag commanded by সাতান, সাতানের আদেশে একটা বিশাল একটা চমৎকার পতাকা উত্তোলন করিয়ে দ্য অ্যাঞ্জেলস ওয়ার মার্চিং টু দ্য সাউন্ড অফ মিউজিক। তাহলে সাতানের আদেশে অ্যাঞ্জেলসরা কী করে? একটা চমৎকার একটা পতাকা তারা উত্তোলন করে তারা মিউজিকের তালে তালে তারা হলো মার্চ, অগ্রসর হতে থাকে। ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে 10,000 ব্যানার্স ওয়ার সিন, 10,000 ব্যানার দেখা যায়। থ্রু দ্য সেমি ডার্কনেস অফ দ্য হেল, ওই নরকে সেমি ডার্কনেস মানে অর্ধ অন্ধকার, অর্থাৎ কোনো রকম আলো ছিল, সেই আলোর মধ্য দিয়ে 10,000 ব্যানার দেখা যায়। Satan was comparing his armies with all the giants at Pelegra, combined with the heroic men who fought at Thebes and Troy, and who were helped by gods in either side. অর্থাৎ সাতান কি করেছেন? তার যে আর্মি, অর্থাৎ তার যে ফলেন অ্যাঞ্জেলসদের যে বাহিনী, সেই বাহিনীকে তুলনা করেছেন কার সাথে? যে উইথ অল দ্য জায়ান্টস অ্যাট প্লেগেরায় যত দানব ছিল, সেই দানব, কম্বাইন্ড উইথ দ্য হিরোইক মেন হু ফট অ্যাট থিভস অ্যান্ড ট্রয়, অর্থাৎ ট্রোজান ওয়ার, থিভস এবং ট্রয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মধ্যে যত বীর পুরুষ ছিল, সেই বীর পুরুষ অ্যান্ড হু ওয়ার হেল্পড বাই গডস ইন আইদার সাইড, এবং সেই বীর পুরুষদেরকে উভয় সাইডের যে বীর পুরুষ ছিল
থিবস এবং ট্রয়ের উভয় সাইডে যে বীর পুরুষ ছিল, সেই বীর পুরুষদেরকে হলো দেবতারাও সাহায্য করেছিল। তাহলে সেই বীর পুরুষ, তারপর তাদেরকে যে দেবতারা সাহায্য করেছিল, সেই দেবতারা এবং ওই প্লেগারার মধ্যে যত দানব ছিল, সমস্ত দানবের সাথে সাতান তার ফরেন অ্যাঞ্জেলসদের বাহিনীকে তুলনা করে। So thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.